মিল্টন সমাদ্দার বাহিনীর ভয়ে মুখ খুলতে সাহস পেতেন না স্থানীয়রা। অসহায় ছিলেন স্থানীয় কাউন্সিলরও। প্রায় এক যুগ ধরে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় মিল্টন সমাদ্দারের কার্যকলাপ নিয়ে কি বলছেন এলাকাবাসী, জানাচ্ছেন সহকর্মী আবুল কালাম আজাদ। এক যুগেরও বেশি সময় আগে রাজধানীর দক্ষিণ পাইকপাড়ায় বসবাস শুরু করেন মিল্টন সমাদ্দার। এক পর্যায়ে বৃদ্ধ শিশুদের জন্য সেখানে আশ্রম গড়ে তোলেন। মানবিক কাজে এগিয়ে আসতে স্থানীয়দের সহযোগিতা চান তিনি। তার আহ্বানে সাড়া দিয়ে নগদ অর্থ, খাবার সহ সাহায্যের হাত বাড়িয়ে দেন এলাকাবাসী। বছর চারেক আগে কাছেই আলামিন রোডে আশ্রয় কেন্দ্রের আরেকটি শাখা খোলা হয়। দুটি জায়গায় সব মিলে অনেক লোকজন থাকতো। ধীরে ধীরে এই সংখ্যা কমতে শুরু করে। স্থানীয়রা জানতে পারেন সাভারে আশ্রমের আরেকটি শাখায় নাকি তাদের স্থানান্তর করা হয়েছে। সমাজসেবার আড়ালে তার আশ্রমে কোনো অপকর্মের কথা কখনো চিন্তাই করেননি এলাকাবাসী। বন্ধু বান্ধব সবাই সহযোগিতা করতাম, ওখানে গিয়ে বিভিন্ন জাকাতের টাকা। বিগত এক মাস যাবৎ দেখি যে এখানে কেউ নেই। এমন বাস্তবতায় ঘটে নানা অঘটনও। এই যেমন আলামিন রোডের আশ্রমে এক নারী কর্মচারীর ছুটিতে যাওয়া নিয়ে মারামারি পর্যন্ত গড়ায়। তার স্বজনদের উপর মিল্টন সমাদ্দারের লোকজন এমনভাবে চড়াও হন, রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। মিল্টন সমাদ্দারের লোকই মারধর করছে। তার একটা সশস্ত্র বাহিনী, মানে গুন্ডা বাহিনী সে ভিতরে রাখতো। কয়েক বছর আগে স্থানীয় বাসিন্দা আকবর হোসেনের ছেলের সঙ্গে বাদানুবাদ হয় মিল্টন সমাদ্দারের। এক পর্যায়ে দুপক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ নিয়ে থানা পুলিশ পর্যন্ত গড়ায়। স্থানীয় কাউন্সিলর যেন হস্তক্ষেপ না করেন, তাই তাকে প্রভাবশালী মহল থেকে চাপ দেয়া হয়। বিভিন্ন সময় মিল্টন সমাদ্দারের নানা অপকীর্তির অভিযোগ আসে তার কাছে। এরপরও কেন নীরব ভূমিকা পালন করেন কাউন্সিলর? আইন শৃঙ্খলা বাহিনীর কাছে কোনো অভিযোগ করি নাই, কারণ আমরা প্রতি সময় দেখি যে আমাদের অনেক পুলিশের বড় বড় কর্মকর্তারা এখানে আসে, বা র্যাবের লোকেরা খাদ্য দেওয়ার জন্য এখানে আসে। নিয়ম অনুযায়ী সিটি কর্পোরেশন বা স্থানীয় কাউন্সিলর অফিস থেকে নাগরিকের মৃত্যু সনদ নেয়ার কথা, কিন্তু মিল্টন সমাদ্দারের আশ্রমে কেউ মারা গেলে তাদের কোনো মৃত্যু সনদ এভাবে নেওয়া হয়নি বলে জানান কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান। তাহলে কি মৃত্যু সনদ জালিয়াতিতেও জড়ান মিল্টন সমাদ্দার? সে কোনো মৃত্যু সনদের জন্য আমাদের এখানে কখনো আসে নাই। আশ্রয়কেন্দ্রের লোকজনের মৃত্যুর পর তাদের মরদেহ নিয়েও প্রশ্ন ওঠে। করোনার সময় কাছের বাইতুসালাম জামে মসজিদে মরদেহ গোসলের জন্য নিয়ে যাওয়া হতো। সে সময় আশ্রয়কেন্দ্র থেকে পাঠানো একাধিক মরদেহের গায়ে কাটা চিহ্ন, রক্ত ঝরে পড়া দেখতে পান কাশেম নামে এক প্রবীণ, যিনি মরদেহের গোসল দিতেন। বিষয়টি তিনি কয়েকজনকে জানালে 5 জনের একটি কমিটি সিদ্ধান্ত নেয় যেন আঘাতজনিত মরদেহের ছবি তুলে রাখা হয়। এজন্য একটি মোবাইল ফোনও সরবরাহ করা হয় তাকে। কিন্তু এরপর আর কোনো মরদেহ আশ্রয়কেন্দ্র থেকে সেই মসজিদে না পাঠিয়ে আশ্রয়কেন্দ্রেই গোসল দেয়া হতো। এ ব্যাপারে কথা হয় কমিটিরই একজন তোফাজ্জল হোসেনের সঙ্গে। বিভিন্ন লাশের কাটা ছিঁড়া, তো অনেক সময় তাজা রক্ত এরকম বাইরে দিতেছে। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।